হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার বর্তমান কী অবস্থা। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এই রিডিং ম্যারিড, আনম্যারিড, নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফ অন, ব্রেকআপ যে কোনো কন্ডিশানে থাকতে পারো ফ্রেন্ড। যে তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টির কী অবস্থা, কি চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, থার্ড পার্টির বর্তমান সিচুয়েশান বা কি ভাবনা চিন্তা, কি ফিলিংস, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। প্রথমে অবশ্যই দেখো ফ্রেন্ড, তুমি, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি বর্তমানে কী সিচুয়েশানে রয়েছ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে, তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি বর্তমান কী অবস্থানে রয়েছে, কি চলছে, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি আমি ফ্রেন্ড এখানে একটু বিষয়টাকে একটু অন্যভাবে দেখব যে থার্ড পার্টির অ্যাকচুয়ালি ব্যক্তিরা কারা হয় সেটাও দেখে নেব। তারপর আমি এনার্জি চেকিংটা করব এবং অবস্থানটি, কারণ এই রিডিং যেহেতু পুরোপুরি থার্ড পার্টির উপরে, তো পুরো থার্ড পার্টিকে নিয়েই হবে আজকের রিডিং, ঠিক আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি দ্য ওয়ার্ল্ড, তুমি নিজেকে নিয়ে আজকের দিনে ব্যস্ত থাকার চেষ্টা করছো, তোমার নিজের জগৎকে নিয়ে, মানে পুরোপুরি তুমি চাইছো যে আমি নিজে ছাড়া আর কোনো ভাবনা নেই। বাট অতীতের প্রতি একটা যেন টান কাজ করছে, অতীতের কোনো ঘটনাবলী, সম্পর্ক বা অতীতে যা ঘটে গিয়েছে সে বিষয়গুলো তোমাকে যেন একটা টানছে ওই দিকে, এবং তুমি নিজেকে পজিটিভ রেখেছো, হেলদি বাউন্ডারি সেট করে রেখেছো, কিন্তু একটা অপেক্ষা, পরিবর্তন কিছু হবে বা চেঞ্জ একটা তুমি দেখতে চাও এবং একটা পয়েন্টে পুরোপুরি নিজেকে দাঁড় করে রেখেছো এবং অনেক কিছু বিষয় সম্পর্কে তুমি লেসন শিখেছ বা শিখছো, আর ফোকাস তোমার অনেক কিছু বিষয়ের উপরে। এবং তোমার প্রিয় মানুষটির নতুন করে কিছু একটা শুরু করতে চায়, কোনো নতুন অধ্যায় তার জীবনের, এবং হচ্ছে এই ব্যক্তি হয়তো হতে পারে যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে, ওই পয়েন্টেই ব্যক্তি নতুন করে শুরু করতে চায়, নতুন কোনো অধ্যায় শুরু করতে চায়। আজকের দিনে এই ব্যক্তি পুরোপুরি সম্পর্কের উপর তার ফোকাস রয়েছে এবং সঙ্গে তার কেরিয়ার হতে পারে, ব্যক্তি জব বা বিজনেস করে, তো ওই পয়েন্টেও কিন্তু এই ব্যক্তির মানসিকতা রয়েছে এবং সবথেকে বেশি কিন্তু রিলেশনশিপে একটা নতুন শুরু করতে চায়। এবং থার্ড পার্টি তো বেরিয়ে যাচ্ছে ফ্রেন্ড, থার্ড পার্টি কোথাও বেরিয়ে যাচ্ছে, অথবা এ তো বেরিয়ে যাচ্ছে, আসার তো কোনো চান্স দেখা যাচ্ছে না, তো বেরিয়ে যাচ্ছে। এইটের এনার্জি, কোনো কার্মিক সম্পর্ক হতে পারে থার্ড পার্টি। আমি এইখানে দেখে নেব ফ্রেন্ড যে এই ব্যক্তি কোথা থেকে চলে যাচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কে থার্ড পার্টি কোথা থেকে বেরিয়ে যাচ্ছে। এই তো লাভ ট্রায়াঙ্গেল তোমাদের হতে পারে থার্ড পার্টি, অনেকের ক্ষেত্রে ফ্যামিলিও হতে পারে, যেখানে এই থার্ড পার্টি প্রচুর কিছু দিয়েছে, প্রচুর প্রোভাইড করেছে এবং সেই পয়েন্টে কিছু পায়নি এবং সে ব্যক্তি সরে যাচ্ছে। এ কোনো মেল বা ফিমেল হতে পারে, থার্ড পার্টি নিজের থেকে ওই জায়গা থেকে সরে যাচ্ছে, কারণ প্রচুর ফাইট হয়েছে থার্ড পার্টির সঙ্গে, যেখানে সে প্রচুর দিয়েছিল ইমোশনাল, টাইম, লাভ, কেয়ার সব কিছুই। সেইখান থেকে অবশ্যই এখানে সেটাই এসেছে যে প্রচুর প্রোভাইড করার পর যখন কিছুই পেল না, সে সম্পর্ক যখন খারাপ হয়ে গেল, তো সে বেরিয়ে যাচ্ছে, কোনো কার্মিক সার্কেল এন্ড হচ্ছে কারোর সঙ্গে বা বেরিয়ে যাচ্ছে থার্ড পার্টি। আমি দেখো ফ্রেন্ড যে থার্ড পার্টি কারা কারা, ব্যক্তিগুলোকে দেখে নিই, হ্যাঁ না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে থার্ড পার্টি কারা রয়েছে থার্ড পার্টি। এখানে দেখো থার্ড পার্টির দুই পয়েন্ট ক্লিয়ার এসেছে। এক হচ্ছে তোমার ফ্যামিলির কেউ হতে পারে থার্ড পার্টি, এবং দুই কোনো মেল বা ফিমেল খুব নেগেটিভে রয়েছে, মানে এ যদি লাভ ট্রায়াঙ্গেলে হয় থার্ড পার্টি কিন্তু খুব নেগেটিভ হয়ে আছে, প্রচুরভাবে নেগেটিভ হয়ে আছে। যদি কোনো মেল বা ফিমেল হয় আর সেই জায়গায় কোনো একটা জায়গায় এই ব্যক্তি প্রচুর ইনভেস্ট করেছে এবং প্রচুর পরিমাণ রিগ্রেট ফিল হচ্ছে, ইনভেস্ট করার পরও কিন্তু বিনিময়ে সে কিছুই পায়নি বা তার সেখানে সব কিছু একদম নষ্ট হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, তো প্রচুর গিল্টি বা প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে। তার জন্য এই ব্যক্তি বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বা বেরিয়ে যাচ্ছে।
অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি অতীত থেকে কোনো ফ্যামিলি এনার্জি হতে পারে থার্ড পার্টি। তো বর্তমান থার্ড পার্টি কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে ওই যে মানে তোমার প্রিয় মানুষটিকে থার্ড পার্টিরা কিছু না কিছুভাবে একটা মানানোর চেষ্টা করছে পরিবারের লোকেরা। এ যদি পরিবার হয় তো হয়তো একটা ঝামেলা হয়েছে সেখানে, যেহেতু কিছু এই ব্যক্তি যা কিছু করেছে অতীতে তারা হয়তো অনেক খারাপ ব্যবহার করেছে, যেমন ফাইটিং একটা এসেছে। তো হতে পারে থার্ড পার্টি বেরিয়ে যাওয়ার বা ডিটাচ হওয়ার চেষ্টা করছে, তার জন্যে হয়তো তোমার প্রিয় মানুষটি সে জায়গায় কোনো কিছু অ্যাকশান রিয়াকশান করছে না। তো চাইছে থার্ড পার্টি যে সব থেকে ভালো, যে সেই আগের মতো না করে তাকে কোনো না কোনোভাবে একদম আঁকড়ে ধরে রাখা যাক। তো থার্ড পার্টি এইরকম কিন্তু করছে গিভ অ্যান্ড টেকে, যেটা ফ্যামিলির ক্ষেত্রে এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে শিওর থাকো পুরো নেগেটিভ হয়ে আছে, পুরো নেগেটিভ হয়ে আছে থার্ড পার্টি আজকের দিনে। আমি দেখব থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির বর্তমান মানে সম্পর্ক কী চলছে। সমস্যা আসতে তাও দেখে নেবো ফ্রেন্ড, যেহেতু সমস্যার কথাটা এলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টির সঙ্গে তার প্রিয় মানুষটির বর্তমান কী মানে সম্পর্ক চলছে, বারবার সমস্যা হচ্ছে। ওকে, কি সম্পর্ক চলছে বর্তমান থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির? এই যে একজন কেউ ফ্যামিলির যে চেষ্টা করছে যে কোনোভাবে ব্যালেন্স একটা বানিয়ে রাখার, এবং অবশ্যই তাকে মোটিভেট করছে যে তুমি থাকো, হ্যাঁ না, মোটিভেট করছে প্রচুরভাবে। এই ফ্যামিলি যদি হয় ফ্রেন্ড, তুমি শিওর থাকো যে থার্ড পার্টি নিজের থেকে দেখতে পাচ্ছে যে সম্পর্ক টালমাটাল পরিবেশ, তো এখন তারা মানানো গুছানো এরকম একটা সিচুয়েশান চলছে। আমি দেখব যে সমস্যা কী, বারবার কেন এই শব্দটা বেরিয়ে আসছে, আমি দেখছি সমস্যা কী চলছে। মানাচ্ছে, প্রচুরভাবে মানাচ্ছে। ফ্যামিলি এনার্জি যদি হয় ফ্রেন্ড, একদম 100% শিওর থাকো তোমার প্রিয় মানুষটিকে মানাচ্ছে সম্পর্ক শুরুর জন্য। আমি দেখব ফ্রেন্ড কী সমস্যা চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টির সঙ্গে তার প্রিয় মানুষটির বর্তমান কী সমস্যা চলছে, থার্ড পার্টির সঙ্গে কী সমস্যা চলছে। এই তো ফ্যামিলিতে ফাইটিং একটা হয়েছে তুমুল, যে দুই কোনো লেডি থাকতে পারে, একদম একজন তো হাবি রয়েছে, একটা ফিমেল। ফ্যামিলিতে কোনো না কোনো টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে জোরালো সমস্যা চলছে। ওই জায়গাতে গিভ অ্যান্ড টেক যে সমস্যা ফ্যামিলির লোকেরা আজকের দিনে সবথেকে বেশি যেটা এনার্জি ধরা পড়ছে ফ্রেন্ড, লাভার্সের থেকে ফ্যামিলি যদি থাকে, সে তুমি ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে, যে তোমাদের রিলেশন মাঝে থার্ড পার্টি ফ্যামিলি, তো সেক্ষেত্রে 100% কিন্তু আজকে এনার্জি ম্যাচ করবে। ওইখানে বেস্ট ফাইটিং হয়েছে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির জোরালো ফাইট হয়েছে, এটা পরিবারের সঙ্গে ওরা মানানোর চেষ্টা করছে যে তুমি থাকো, কোনোভাবে যেও না, হ্যাঁ না, যেও না, থাকো এই সম্পর্কে। কারণ ঝামেলা জোরালো একটা হয়েছে অর্থনীতি বিষয় নিয়ে একটা ফাইট হয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, এই সমস্যাটি হয়েছে। আমি দেখো কি মানে অ্যাকচুয়ালি তাদের কি ঘটনাটি ঘটেছে, আমি সেটা আরও দেখে নিই ক্লিয়ার করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির কী ঘটনা ঘটেছে, টাওয়ার। এই তো অবস্থা, দূরত্ব বেড়েছে প্রচুরভাবে, এই জন্যে 8-এর একটা এনার্জি এসেছে যে বেরিয়ে যাচ্ছে কেউ, টাওয়ার হয়েছে। বুঝতে পেরেছো যে একটা বিচ্ছেদ বা মানসিক দিক দিয়েও বিচ্ছেদ হতে পারে, হয়তো বাইরে 3Dতে দেখা যাচ্ছে না যে তারা সবাই একসাথে রয়েছে, মেলামেশা করছে, ঘোরাফেরা করছে, কিন্তু মানসিক দিক দিয়ে দূরত্ব বেড়ে গিয়েছে। তার জন্য থার্ড পার্টি যে কোনো উপায়ে তোমার প্রিয় মানুষটিকে একটা ফ্যামিলি মানাচ্ছে। আর যদি লাভার্স হয় তো সেক্ষেত্রে পুরোপুরি চুপচাপ, পুরো নেগেটিভ হয়ে রয়েছে। থার্ড পার্টি বেরানোর জন্য পরিকল্পনা করছে, কারণ বড় মাপের একটা টাওয়ার হয়েছে, বিশাল ফাইট হয়েছে। আমি দেখব যে লাভার্সের ক্ষেত্রে এখানে চুপচাপ নেগেটিভ হয়ে রয়েছে। আমি লাভার্সের ক্ষেত্রেটা দেখে নিচ্ছি ফ্রেন্ড, কারণ ফ্যামিলি এনার্জিতে তো ধরা পড়ে। লাভার্সের ক্ষেত্রে কী হয়েছে, যে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি লাভার্স রয়েছে, সেই পয়েন্টে কী হয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে লাভার্সের সঙ্গে ডিল করছে থার্ড পার্টি, সেখানে কি সমস্যা হয়েছে, সেই জায়গায় স্থায়ীভাবে থাকার জন্য হতে পারে এই ব্যক্তি, সেই লাভার্স যে ব্যক্তি সে তার হাজব্যান্ড ওয়াইফ, ফিউচারে একসাথে থাকা নিয়ে হয়তো কোনো সমস্যা হতে পারে। অবশ্যই ওই ব্যক্তি খুবভাবে মানসিক মানে কি বলা যায়,
মস্তিষ্ক প্রচুর ইউজ করছে। ডোমিনেটিক কোনো ব্যক্তি হতে পারে, কিং বা কুইন কোনো মেল বা ফিমেল হতে পারে অবশ্যই, যে ফিউচারে একসাথে থাকা নিয়ে ওদের মধ্যে একটা ইগো ক্ল্যাশ হয়েছে। অবশ্যই কেউ পাওয়ারে রয়েছে প্রচুরভাবে। লাভার্স যে না তোমার প্রিয় মানুষটির জীবনে, সে কিন্তু বিশাল পাওয়ারফুল, বিশাল পাওয়ারফুল। তার পাওয়ারফুল মানে কি? নেগেটিভে। কারণ এখানে দেখো ইমোশনের কোনো দূর পর্যন্ত সম্পর্ক নেই। প্রচুর প্রভুত্ব বিস্তার করে তোমার প্রিয় মানুষটির উপরে, হাবি থাকে, প্রচুর হাবি থাকে। ভবিষ্যৎ একসাথে থাকা নিয়ে হতে পারে থার্ড পার্টি প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে, কারণ অবশ্যই এ কিন্তু নেগেটিভে পাওয়ারফুল। তো সে জায়গায় এখানে কিং এসেছে এবং দুটোই কিং এসেছে। তো তোমার প্রিয় মানুষটি জীবনে কিং বা কুইন যে কেউ হতে পারে, যেহেতু এটা কালেকটিভ রিডিং ফ্রেন্ড, মেল ফিমেল যে কেউ হতে পারে। তো বুঝতে পারছো কিংয়ের পাওয়ার মানে সে হয়তো মর্দানি টাইপের কোনো হয়তো লেডিও হতে পারে, আর যদি মানে সে হয়তো মেল হয় তো অবশ্যই সে কিন্তু প্রচুর ফায়ার এনার্জিতে ডিল করে। এরকম কোনো ব্যক্তির সঙ্গে তোমার প্রিয় মানুষটি রয়েছে থার্ড পার্টি, যেখানে ভবিষ্যতে একসাথে থাকা নিয়ে একটা বড় প্রবলেম চলছে। আর ওই যে থার্ড পার্টি হতে পারে তোমার প্রিয় মানুষটি চায় সেখানে হয়তো নতুন করে কিছু সৃষ্টি করতে বা সম্পর্ক জুড়তে, বা হতে পারে ওই ব্যক্তি চায় না এই সময়, কিছু তো একটা প্রবলেম চলছে। তবে সিওর থাকো লাভার্সের ক্ষেত্রে যে পয়েন্ট এসেছে সেখানে কিন্তু পুরো নেগেটিভে রয়েছে, আর তোমার প্রিয় মানুষটি নিজের মতো করে রয়েছে। কিন্তু ফ্যামিলি তাকে কিন্তু মানানোর চেষ্টা করছে। বুঝতে পেরেছ? তুমি তোমার হিসেবে দিকটা দেখে নাও ফ্রেন্ড। এবার আমি দেখবো যে তোমার প্রিয় মানুষটি অ্যাকচুয়ালি কী চায়। থার্ড পার্টির তো অবস্থান বোঝা গেল, তোমার প্রিয় মানুষটি চাইটা কি? থার্ড পার্টি ফ্যামিলির কাছে কী চাই আগে দেখে নেব, যে ফ্যামিলির কাছে কী চায় তোমার প্রিয় মানুষটি। বেরিয়ে যেতে চাইছে, ফ্যামিলির কাছ থেকেও বেরিয়ে যেতে চাইছে। বাস এই তো অবস্থা, 9 অফ সোর্ডস, এই তো মুভ অন। ফ্যামিলিতে থাকাকালীন বা তোমাদের সম্পর্কে ফ্যামিলি এনার্জি এসেছে, বা তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলি যেখানে ব্লকেজ রয়েছে, তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি ওই জায়গা থেকে কাট অফ করছে। থার্ড পার্টিতে তো টাওয়ার একটা অবশ্যই এসেছে, যে মানসিক হতে পারে বা 3Dতে হতে পারে, কিন্তু বেরিয়ে যাচ্ছে, মুভ অনের চেষ্টা হতে পারে, কাট অফ করে নিচ্ছে মানসিকভাবে। বেশ পেনফুল অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি ফ্যামিলি ইস্যু পেনফুল অবস্থায় রয়েছে এবং অবশ্যই মুভ অন, অবশ্যই ডিটাচ হয়ে যাচ্ছে। হতে পারে এই ব্যক্তি যদি ফাইন্যান্সিয়াল কোনো রকম সেটেল হয়ে যায় না ফ্রেন্ড, বা যদি এটা ইস্যু থাকে, এই ব্যক্তি ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু রয়েছে হয়তো ডিপেন্ডেন্ট ফ্যামিলির উপরে, তো সেক্ষেত্রে হয়তো এই ব্যক্তি ডার্ক নাইট অফ দ্য সোলকে ঝেলছে এই সময়। আর ওই ব্যক্তি যদি ফাইন্যান্সিয়াল ইস্যু কোনো কারণে হিল করে দেয়, তো ওই ব্যক্তি আর থাকবে না, দূরত্ব বাড়িয়ে নেবে, 100% শিওর থাকো ফ্রেন্ড। আমি দেখব লাভার্সের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার প্রিয় মানুষটির মানসিকতা লাভার্সের প্রতি কি রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি লাভার্সের প্রতি তার বর্তমান কি মানসিকতা রেখেছে। মানে লাভার্স যে থার্ড পার্টির প্রতি কি মানসিকতা। এই ব্যক্তি ইগোতে ডিল করছে তোমার প্রিয় মানুষটি, এবং অবশ্যই থার্ড পার্টি রয়েছে। থার্ড পার্টি কিন্তু এখনও রয়েছে লাভার্স, এই তো অবস্থা। সেখানে কিন্তু মানে এক প্রকার হয় না যে থার্ড পার্টি তো একদম কনফার্ম থার্ড পার্টি। এখানে দেখো ফ্রেন্ড, কুইন এসেছে এবং কিং এসেছে, দুটোই দেখা সোর্সের কার্ড। ইমোশান একদম নেই, এই জন্য একা রয়েছে। লাভার্সের ক্ষেত্রে পুরোপুরি দুজনে একা, দুজনেই পুরোপুরি এই সেম জিনিস এসেছিল লাভার্সের ক্ষেত্রে। তো তুমি শিওর থাকো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি লাভার্সের প্রতি কেবল দিমাগ দিয়ে সম্পর্ক জুড়ে রেখেছে এবং প্রচুরভাবে ফায়ার এনার্জিতে রয়েছে নিজের মতো। এখানে ফায়ার এনার্জি এসেছে নিজের মতো, আর লাভার্স মানে যে রয়েছে সে তো তার মতোই এনজয় করছে। সে অন্য কোনো থার্ড পার্টিও হতে পারে তার লাইফে, বা এই ব্যক্তি তো থার্ড পার্টি হয়ে রয়েছে। বুঝতে পেরেছ? তোমার প্রিয় মানুষটি তার প্রতি এইরকম মানসিকতা, ইগোতে ডিল করছে বা একটা সম্পর্ক রাখতে রয়েছে, কোনো ইমোশনের সংযোগই নেই সেখানে। আমি এবার দেখব ফ্রেন্ড যে নেক্সট স্টেপ কি হতে পারে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির নেক্সট স্টেপ কি হতে পারে। দুটোই দেখা যাক। কনফিউশনে রয়েছে, আইসোলেট হয়ে রয়েছে। এই ব্যক্তি এখনও পর্যন্ত কোনো ডিসিশান ক্লিয়ার নিতে পারছে না, কিন্তু মানসিক দূরত্ব বাড়াচ্ছে, কেন প্রচুর জ্বলছে এই ব্যক্তি, পুরো আইসোলেট হয়ে রয়েছে।
দুটো এমন সিচুয়েশান হয়তো ওই ব্যক্তির ডিসিশান নিয়ে বেরিয়ে আসা মুশকিল মনে হচ্ছে তার। আমি দেখব ফ্রেন্ড যে ফিউচার কি হতে পারে, আগে ফ্যামিলিটা দেখে নিচ্ছি আর তারপর লাভার্সটা দেখছি। ফ্যামিলির ক্ষেত্রে ভবিষ্যৎ কি হতে পারে, অলরেডি তো মানে ফ্যামিলির ক্ষেত্রে সবথেকে বড় কিন্তু মেসেজ এসেছে ফ্রেন্ড, তোমরা যাদের ফ্যামিলি ইস্যু রয়েছে ম্যারিড আনম্যারিড উভয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু দ্রুত ক্লিয়ার হয়ে যাবে, যেটা লাভার্সের জন্য হয়তো একটু দেরি হতে পারে। ফ্যামিলির জন্য ভবিষ্যতে বিশাল ফাইটিং অবশ্যই, এই তো একদম ফ্যামিলিতে কিন্তু দ্রুত তোমরা রেজাল্ট পেয়ে যাবে ফ্রেন্ড। ফ্যামিলি ইস্যু দ্রুত হিল হবে, কারণ এই ব্যক্তির জ্যাগেল করা মানে বুঝতে পারছে তার নেগেটিভ, কাউকে তো বিশালভাবে একদম মানসিকতা ভেঙে গিয়েছে কোনো ব্যক্তির প্রতি, কারণ থার্ড পার্টির সঙ্গে বিশাল তুমুল হয়েছে কয়েকদিন ধরে, এমনও হতে পারে কারণ নভেম্বর ডিসেম্বরে 2 মাস রিলেশনশিপের উপর প্রচুর প্রেশার যাচ্ছে। নভেম্বরেও দেখেছো, ডিসেম্বরেও চলছে, আর 9 মাসে তো অবশ্যই ফ্রেন্ড এমন কিছু দেখতে হবে যেটা কল্পনার বাইরে। যাই হোক, তো কার্মিকদের ব্যান্ড কিন্তু বাজতে চলেছে, আর তুমি শিওর থাকো ফ্রেন্ড যে এই দ্রুত কিন্তু তোমাদের ফ্যামিলি ইস্যু হিল হতে চলেছে, কারণ কাউকে তো বুঝতে পেরেছি ব্যক্তি যে সে ডেভিল। এবং লাভার্সের জন্য ফিউচার কী হতে পারে, লাভার্সের জন্য থার্ড পার্টি দেখো সে একই জিনিস এসেছে, ওই একই পয়েন্ট হয়তো দীর্ঘ সময় থাকবে। এই ব্যক্তি যদি সেই লাভার্সকে বিয়ে করে থাকে না, বেশ কিন্তু প্রেসারে রয়েছে তোমার প্রেমাসটি, কারণ সেখানে তাকে মস্তিষ্ক দিয়ে সম্পর্ক রাখতে হয়েছে এবং পেজের কার্ড এসেছে যে কি করছে অ্যাকচুয়ালি তার মনকে ছুঁছে না, তার সম্পর্ক যা হচ্ছে সে হয়ে যাচ্ছে, করেই যাচ্ছে, চলছে এরকম টাইপের। বুঝতে পেরেছ যে এইরকমই চলছে, কিন্তু মাথামুন্ডু কিছু খুঁজে পাচ্ছে না। ভবিষ্যতেও কিন্তু তার মনে হচ্ছে যে কি করবে খুঁজে, এই মুহূর্তে সে যে সিচুয়েশানে রয়েছে যে দুটো পয়েন্টে চুপচাপ দাঁড়িয়ে, না কারোর দিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে, কেউ কারোর দিকে নেই, নেগেটিভ হয়ে রয়েছে সেই ব্যক্তি। আর তোমার প্রিয় মানুষের চুপচাপ রয়েছে, ফায়ার এনার্জিতে ডিল করছে। আর এটা ফিউচারের দিকে হতে পারে সম্ভাবনা, একটু টাইম লাগবে হয়তো লাভার্সের জন্য, ফ্যামিলিতে দ্রুত হিল হয়ে যাচ্ছে। আমি দেখব আগামী 3 দিন কী সম্পর্ক থাকতে পারে থার্ড পার্টির সঙ্গে। আগামী 3 দিন আমি শিওর থাকবে যে কী চলবে এবার আগামী 3 দিন ফ্যামিলির ক্ষেত্রে কি থাকতে পারে, আর লাভার্সের জন্য যারা লাভার্সকে থার্ড পার্টি রয়েছে ডিল করছো রিলেশনশিপে, সেখানে ব্লকেজ ফাইটিং এতে পালাচ্ছে। আগামী 3 দিনের মধ্যে কেউ তো কেউ ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে, কেউ না কেউ তো থাকছে যে হয়তো কোথাও কিছু দিনের জন্যও হতে পারে নিজেকে হিল করার জন্য, বা এই ঝামেলা থেকে মুক্তির জন্যও হতে পারে, বা হয়তো ঘর ছেড়ে কোথাও পালাতে পারে। এটা ফ্যামিলির জন্য। লাভার্সের জন্য দেখা গোয়িং উইথ দ্য ফ্লোতে, যা হচ্ছে হোক, যে যার পরিবারকে নিয়ে ব্যস্ত, মানে হয়তো যে পরিবার রয়েছে তার ফ্যামিলি, তো তাকে নিয়ে যেটুকু ভালো থাকা যায় বাস ওইটুকুই ঠিক আছে, তো ওই রকম করা, এবং অবশ্যই ফায়ার এনার্জিতে ডিল করা। আগামী 3 দিন এমন থাকতে চলেছে, এখানে কোনো প্রেম ভালোবাসার কিছু নেই, কোথাও লাভার একটা কোনো কাপসের কার্ডই আছে কিনা, ইমোশান নেই একদম। এই চলবে আগামী 3 দিন লাভার্সের সঙ্গে, আর ফ্যামিলি যদি থাকে ফ্যামিলির সঙ্গে। এবার আমি দেখব ফ্রেন্ড যে এদের মিউচুয়াল কী চলছে অ্যাকচুয়ালি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে, আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটি এবং তার থার্ড পার্টির সঙ্গে ফ্যামিলিতে কি মিউচুয়াল চলছে, আর লাভার্সের সঙ্গে কি মিউচুয়াল চলছে। ফ্যামিলিতে মিউচুয়াল এই তো অবস্থা, এই জন্যে দ্রুত পালাচ্ছে, তোমার প্রিয় মানুষটি হিল হওয়ার জন্য হতে পারে, বা নিজেকে প্রাণপণে বাঁচাতে চায় এই জন্যে পালাচ্ছে। আর লাভার্সের ক্ষেত্রে ইমোশান নিয়ে বড্ড বেশি, এই যে ব্যক্তি প্রচুর প্রোভাইড করে দিয়ে আজ আর কিছু নেই, তো এই জন্যে একটা কারোর প্রতি ইমোশন বিশালভাবে ওভার অ্যাক্টিভ হয়েছে, সেটা নেগেটিভে, এটা ওভার ইমোশনাল হয়ে থাকা লাভার্সের। এই জন্যে দুজনে পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে যে কোনোভাবে রিয়াকশানে নেই, ঠিক আছে। আর থার্ড মানে ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু জবরদস্ত সুখবর বললেই হয়, যে দ্রুত এটা কিন্তু হিল হতে পারে, দ্রুত এই বিষয়টা রিলিজ হতে পারে, সমাধান হতে পারে এরকম। এবং লাভার্সের ক্ষেত্রে একটু টাইম তো লাগবে, বারবার সেই ধরনের কার্ড আসছে। এবং অবশ্যই ফ্রেন্ড যে কারোর ইমোশান ওভার অ্যাক্টিভ রয়েছে, ওভার অ্যাক্টিভ মানে এটা কিন্তু ব্যালেন্স, মানে ব্রেক ফেল গাড়ি যেমন হয়, ওভার অ্যাক্টিভ থাকা মানে অবশ্যই লোতে রয়েছে, এটা কিন্তু থার্ড পার্টি।
আর তোমার প্রিয় মানুষটিও চুপচাপ রয়েছে, ইমোশান কেউ কারোর প্রতি পজিটিভে নেই, এই ধরনের কন্ডিশানে রয়েছে উভয়ের ক্ষেত্রে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার এই মুহূর্তে কী করা উচিত। যারা ফ্যামিলিতে ডিল করছো তোমার কি করা উচিত, আর যারা লাভার্সের সঙ্গে ডিল করছো, থার্ড পার্টি লাভার্স, তোমার কি করা উচিত, তাই না? ফ্যামিলির জন্য তুমি ফ্যামিলিকে প্রচুর নেগেটিভ ভাবো, এই কার্মিক কোনো পরিবার টাকা পয়সা স্বার্থ এইসব নিয়ে ব্যস্ত থাকে, অনেকের ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এরকম বিষয়গুলো তুমি জানো। তোমাকে বলা হচ্ছে ওদের নিয়ে কোনো রকম নেগেটিভ ভাবনা চিন্তা রাখবে না, তুমি মন থেকে এদেরকে সরিয়ে দাও। ওরা নেগেটিভ হোক পজিটিভ হোক, ঈশ্বর আল্লাহ জানে যে ওরা খারাপ, তো তাদের সাজা ঠিক পেয়ে যাবে। তুমি ওদেরকে নিয়ে মন মস্তিষ্কে লালন পালন করবে না, তুমি ছেড়ে দাও ওদেরকে, ঠিক আছে? কোনো ভাববে না যে নেগেটিভ হোক, যে যার কর্ম অনুযায়ী সে তার চলে যাচ্ছে। ফ্রেন্ড তুমি তাকে খারাপ ভাবতে যাবে না। তুমি সে মানুষটা হয়তো তোমার থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে, তুমি তাকে নিয়ে ভাবছো এখানে বসে বসে তোমার টাইম চলে যাচ্ছে, কেন করবে? শুধু শুধু যে সকল মানুষের কোনো ভ্যালু তোমার তাদের কাছে নেই, তাদেরকে এত ভ্যালু দেওয়ার দরকার নেই যে তোমার মন মস্তিষ্কে দিন রাত তাণ্ডব করে যাবে, এতটা পাওয়ার দেবে না কাউকে, ঠিক আছে? একদম ওইসব ব্যক্তিদেরকে নিয়ে ভাববে না, টোটালি লেট গো করো। আর লাভার্সের জন্য নিজের মনকে একটু পাওয়ার বাড়াও, ফাইটিং তো অবশ্যই মন মস্তিষ্কে তোমার মনে হয় যে লাভার্স যে যদি পাশে আমি পেতাম তো ওকে যে কি করব ধোলাই, সে তো উপরওয়ালাই জানে। তোমার এতটা রাগ রয়েছে ওই ব্যক্তির উপরে যে মন মস্তিষ্কে সব সময় ফাইটিং একটা চলে। দুজনেই দেখো থার্ড পার্টি সম্পর্কের মাঝে কেউ মানতে পারে না ফ্রেন্ড, এ স্বাভাবিক, এ জিনিস এটা কমন, বাট তোমাকে হিল হতে হবে দুটো পয়েন্টেই। যে যাদের ফ্যামিলি আর লাভার্স রয়েছে দুটো দিকেই তোমাদেরকে কিন্তু অবশ্যই ফ্রেন্ড পজিটিভ থাকার চেষ্টা করো, ঠিক আছে? এত বিরক্ত অস্বস্তি জানি, এটা নর্মাল ব্যাপার ফ্রেন্ড, যেটা হয় কেউ মানতে পারে না। অন্য কোনো ব্যক্তি কাউকে লাভার্সের সঙ্গে কেউ মানতে পারে না। রিলেশনশিপের মাঝে ঢুকে তারা তাদের মতো করে সম্পর্ক চালাবে, এটা কোনো মানুষই মানতে পারে না। তো তার জন্যে তুমি যারা ফ্যামিলিতে ডিল করছো, ফ্যামিলিকে লেট গো করো। লাভার্সের সঙ্গে যারা রয়েছে থার্ড পার্টি লাভার্স, তো তাকেও লেট গো করো, সেলফ লাভ করো, পজিটিভ থাকো, নিজের মতো জীবন কাটাও, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।